বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দাজ্জাল আসলে কি বা কে, অথবা দাজ্জাল কখন আসবে বা কবে আসবে, এ ব্যাপারে জানার আগ্রহ আমাদের সকলের। বিখ্যাত পাকিস্তানি স্কলার, যিনি আমেরিকায় বসবাস করছেন, ডক্টর ইয়াসির কাদি, তার গবেষণার আলোকে দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জেনে নিই চলুন। করোনা ভাইরাসের বিস্তারের পর থেকেই আবার নতুন করে অনেকে এই প্রশ্নটা করছে, এটা কি দাজ্জালের কাজ? অর্থাৎ করোনা ভাইরাস কি দাজ্জালের ফিতনা? দাজ্জাল জিনিসটাই বা কি? আসলে কি দাজ্জাল নামে কোনো কিছুর অস্তিত্ব আছে? কোথায় আছে এই দাজ্জাল? অথবা দাজ্জাল কবে আসবে? প্রথমে চলুন দেখি দাজ্জাল জিনিসটা আসলে কি। দাজ্জাল হচ্ছে একটা অশুভ সত্তা, যার আগমন ঘটবে শেষ জমানায়, পৃথিবী ধ্বংসের কাছাকাছি সময়ে। ইসলাম বা আমাদের ধর্মবিশ্বাস অনুযায়ী শেষ জমানায় ভালো এবং মন্দের মধ্যে যে চূড়ান্ত লড়াই হবে, তাতে একদিকে ঈমানদারদের নেতৃত্বে থাকবেন পুনরায় আবির্ভূত হওয়া মাসিহ ঈসা, আর তার বিপরীতে অবিশ্বাসীদের নেতৃত্বে থাকবে মাসিহ আদ-দাজ্জাল। এই চূড়ান্ত ভালোর সাথে চূড়ান্ত খারাপের চূড়ান্ত দ্বন্দ্বের ধারণা শুধু ইসলামই ইউনিক না, এই ধারণা খ্রিস্ট ধর্মেও আছে। খ্রিস্টানদের, বিশেষ করে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী এই লড়াইটা হবে জেসাস ক্রাইস্ট তথা ট্রু ম্যাসিয়া এবং অ্যান্টিক্রাইস্ট তথা ফলস মাসিয়ার মধ্যে। এই অ্যান্টিক্রাইস্ট বা ফলস মাসিয়াই হচ্ছে দাজ্জাল। ইহুদিদের ধর্মে অবশ্য ঠিক সেভাবে দাজ্জালের কথা নেই, কিন্তু এই না থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় দিক থেকে তো বটেই, রাজনৈতিক দিক থেকেও। এবং ইসলামী ধর্মবিশ্বাস অনুযায়ী দাজ্জালের অধিকাংশ অনুসারী যে হবে ইহুদিরা, সেটারও প্রধান একটা কারণ হচ্ছে তাদের ধর্মগ্রন্থে দাজ্জালের উল্লেখ না থাকাটা। এ ব্যাপারে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, দাজ্জালের আবির্ভাবের ব্যাপারটা কতটুকু সত্য? দাজ্জালের কথা কি কোরআনে আছে যে আমাদের তা বিশ্বাস করতেই হবে, নাকি এটা শুধু অল্প কিছু দুর্বল হাদিসে বা অন্যান্য উপকথায় আছে, যা সেরকম জোরালোভাবে বিশ্বাস না করলেও চলবে? উত্তরটা সহজ। দাজ্জালের কথা কোরআনে নেই, কিন্তু এত বেশি সহিহ হাদিসে এটার বর্ণনা আছে যে এটাতে বিশ্বাস অপরিহার্য। দাজ্জালের বর্ণনা প্রায় সব হাদিসের বইয়ে আছে। সিহা সিত্তা হিসেবে পরিচিত ৬টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থের বাইরেও মুসনাদে ইমাম আহমাদ, তারাবানী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে দাজ্জালের উপর প্রচুর হাদিস আছে, যেগুলো সহিহ হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রায় ৪০ জন সাহাবী দাজ্জাল বিষয়ক বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন। কোনো বিষয়ে যখন বিপুল সংখ্যক সহিহ হাদিস পাওয়া যায়, তখন তাকে বলা হয় মুতাওয়াতির তথা সর্বোচ্চ পর্যায়ের হাদিস, যা অনেকে বর্ণনা করেছেন। যখন একজন দুইজন অথবা একটা ঘটনা বর্ণনা করেন, তখন হয়তো সেটা নিয়ে সন্দেহ করা যেতে পারে, কিন্তু যখন অনেক বেশি সংখ্যক সাহাবী সেটা বর্ণনা করেন, তখন তার সত্যতা নিয়ে কোনো সন্দেহ থাকে না। দাজ্জালের বিষয়টা হচ্ছে সেই পর্যায়ের। এই বিষয়টি অনেক সাহাবী একই রকম ঘটনা বারবার বারবার বর্ণনা করেছেন, সুতরাং এটা নিয়ে আসলে সন্দেহের অবকাশ থাকার কোনো কারণ নেই। এবার চলুন দেখি যে দাজ্জাল আসলে কে বা কি। দাজ্জাল কি কোনো ব্যক্তির নাম, নাকি এটা রূপক জাতীয় কিছু? এমন কি হতে পারে দাজ্জাল বলতে আসলে উপমা হিসেবে কোনো সিস্টেমকে বোঝানো হয়েছে, যেমন টেলিভিশন অথবা ডলার অথবা ফেডারেল রিজার্ভ ব্যাংক অথবা বিভিন্ন গোপন সংগঠন, এরকম কিছু কি হতে পারে? যদিও কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তা সঠিক না বলেই মনে হয়। কারণ একাধিক সহিহ হাদিসে দাজ্জালের দৈহিক বর্ণনা এত বিস্তারিতভাবে এসেছে যা কেবলমাত্র মানুষের সাথেই মানায়। তবে দাজ্জাল নামক সেই মানুষের থাকবে কিছু অতিমানবীয় ক্ষমতা, যার ফলে সে সহজেই মানুষকে বিভ্রান্ত করতে পারবে। কিভাবে বিভ্রান্ত করবে? সে প্রথমে নিজেকেই নবী হিসেবে, সুনির্দিষ্টভাবে বলতে গেলে মেসায়া তথা মাসি হিসেবে দাবি করবে। যেহেতু শেষ জমানায় মাসি ঈসা আলাইহিসসালামেরও আসার কথা আছে, এবং যেহেতু দাজ্জাল কিছু অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতে পারবে, তাই অনেকে তার এই দাবি বিশ্বাস করে। তার বিভিন্ন অলৌকিক ক্ষমতায় বিভ্রান্ত হয়ে তার ফাঁদে পা দিবে। নিজের দল ভারী করার পর একটা পর্যায়ে গিয়ে সে নিজেকে স্বয়ং খোদা হিসেবেও দাবি করবে। নাউজুবিল্লাহ। চলুন এবার দেখি দাজ্জাল শব্দটার অর্থ আসলে কি, এটা একটু খুঁজে দেখার চেষ্টা করি আগে, বিস্তারিত আলোচনায় যাবার আগে।
দাজ্জাল কিন্তু দাজ্জালের প্রকৃত নাম না, অর্থাৎ দাজ্জাল নামটা তার প্রকৃত নাম না, তার প্রকৃত নাম হবে অন্য কিছু। দাজ্জাল হবে তার উপাধি, ভাব পরিচয়, তার টাইটেল হবে দাজ্জাল। দাজ্জাল শব্দটা এসেছে আরবি দাজালা থেকে। দাজালা অর্থ মিশ্রণ ঘটানো বা প্রতারণা করা, অর্থাৎ সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটানো বা কোনো কিছুর সাথে কোনো কিছুর মিশ্রণ ঘটিয়ে মানুষকে প্রতারিত করা। এই শব্দটার আরবি মানে হচ্ছে দাজালা। কিন্তু সাধারণ কোনো প্রতারণা না, ভয়ঙ্কর ধরনের প্রতারণার ক্ষেত্রেই দাজালা শব্দটি ব্যবহৃত হয়। দাজ্জাল যেহেতু সর্বনিকৃষ্ট মিথ্যাকে সর্বশ্রেষ্ঠ সত্যের সাথে মিশিয়ে মানুষের সাথে প্রতারণা করবে, নিজেকে প্রথম ঈসা এবং পরবর্তী খোদা দাবি করবে, তাই তার উপাধি হবে দাজ্জাল। প্রধান দাজ্জাল তথা মাসি আর দাজ্জাল হবে একজনই, যার আবির্ভাব ঘটবে শেষ জামানায়। কিন্তু এর আগে বিভিন্ন সময়ে অনেকগুলো ছোট ছোট দাজ্জালের আবির্ভাব ঘটবে, অথবা বলা যায় ঘটে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সহিহ হাদিসে আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না প্রায় ৩০ জন মিথ্যাবাদী দাজ্জালের আগমন ঘটবে। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ৩০ জন মিথ্যাবাদী নিজেকে দাজ্জাল হিসেবে দাবি করবে। আগমনের পর তারা প্রত্যেকেই দাবি করবে যে তারা আল্লাহর রাসূল। এটি সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি নিজেকে আল্লাহর রাসূল হিসেবে দাবি করবে তাকেই দাজ্জাল বলা যাবে, এবং কিয়ামতের পূর্বে এরকম অন্তত প্রায় ৩০ জন দাজ্জালের আবির্ভাব ঘটবে। তবে এর মধ্যে অবশ্যই সবচেয়ে ভয়ঙ্কর হবে সর্বশেষ দাজ্জাল, যাকে নিয়ে আজকে আমাদের এই আলোচনার অবতারণা করা হয়েছে। দাজ্জালকে ফলস মেসিয়া বলা হয় কেন? এখন প্রশ্ন হচ্ছে, দাজ্জালকে মাসি আদ দাজ্জাল বা ফলস মেসিয়া বলা হয় কেন? মাসি বা মেসায়া মানে কি? মাসি শব্দটা এসেছে মাসাহা থেকে, যার অর্থ মুছে দেয়া, ঘষা বা পরিষ্কার করা। আগেকার দিনে বনি ইসরাইল বংশে যখন নতুন কোনো নবী আসত, তখন পূর্ববর্তী নবী জর্ডান নদীর পানি দিয়ে তার কপাল মুছে দিত। খ্রিস্টানদের মধ্যে ব্যাপটিজমের যে ধারণা প্রচলিত, শিশুকে পবিত্র পানি দিয়ে মুছে দেওয়া, সেটাও এখান থেকে এসেছে। হযরত ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে এটা করেছিলেন জন দ্য ব্যাপটিস্ট তথা হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম হচ্ছেন সর্বশেষ নবী যাকে আল্লাহর নির্দেশে মাসাহা করা হয়েছিল, সেজন্যই তিনি মাসিহ ঈসা, অর্থাৎ তার কপাল মুছে দেয়া হয়েছিল পবিত্র পানি দিয়ে। এজন্যই তাকে বলা হয়েছে সর্বশেষ নবী যাকে আল্লাহর নির্দেশে মাসাহা বা কপাল মুছে দেয়া হয়েছিল, সেজন্যই তাকে বলা হয় মাসিহ ঈসা। কিন্তু তাহলে দাজ্জালকে কেন মাসি বলা হয়? এ প্রশ্ন সবার মনেই আসতে পারে। ধারণা করা যায় সম্ভবত দাজ্জালকেও মাসাহা করানো হবে। যেহেতু সে নিজেকে নবী দাবি করবে, তাই সম্ভবত তার অনুসারী ইহুদিরা তাকে সত্যিকার ঈসা মনে করে তাকে মাসাহা করবে, আর সেজন্যই সে মাসিহ আদ দাজ্জাল বা ফলস মেসায়া। দাজ্জাল কবে আসবে? এর উত্তরে এক কথায় বলা যায় শেষ জামানায়। কিন্তু এই শেষ জামানাটা কবে সেটা সঠিকভাবে বলা সম্ভব না। কারো পক্ষে ভবিষ্যৎবাণী করা সম্ভব না যে অমুক সালে দাজ্জাল আসবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ ব্যাপারে পরিষ্কার কোনো দিনক্ষণ বলে যাননি। তবে তিনি দাজ্জালের আগমনের অনেকগুলো পূর্বশর্ত বলে গেছেন বা প্রিকন্ডিশনস, যেগুলো সাধারণত কিয়ামতের আলামত নামেই পরিচিত। দাজ্জাল হচ্ছে কিয়ামতের 10টি বড় আলামতের একটি। কিয়ামতের অনেকগুলো ছোট ছোট আলামত আছে, যার অনেকগুলোই বাস্তবায়িত হয়ে গিয়েছে, অল্প কিছু এখনও বাস্তবায়িত হয়নি। এ ধরনের ছোট আলামতের মধ্যে সর্বশেষটি হচ্ছে মাহদির আগমন, অর্থাৎ ইমাম মাহদির আগমন। আর বড় আলামতগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে দাজ্জালের আগমন। মাহদির আগমনের কিছুকাল পরেই দাজ্জালের আগমন ঘটবে, এবং তারও কিছুকাল পরে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটবে। অন্তত কিছুটা সময় তারা তিনজন একসাথে পৃথিবীতে অবস্থান করবে। সুতরাং বলা যায় ইমাম মাহদি না আসা পর্যন্ত দাজ্জাল আসবে না। ইমাম মাহদি তাহলে কবে আসবেন? এ ব্যাপারেও হাদিসে পরিষ্কার কোনো দিনক্ষণ দেয়া নেই, কিন্তু বিভিন্ন সহিহ হাদিস থেকে যা জানা যায়, ইমাম মাহদির আবির্ভাব এমন সময়ে ঘটবে
যখন মুসলমানরা নিজেদের মধ্যে প্রচণ্ড গৃহযুদ্ধে লিপ্ত থাকবে। কোনো এক খলিফার বা রাজার বা নেতার মৃত্যুর পর 3জন খলিফা পুত্রের বা 3জন প্রিন্সের বা 3জন ক্ষমতার উত্তরাধিকারীদের মধ্যে গুপ্তধনের বা পুরস্কারের অথবা ক্ষমতার উত্তরাধিকারের জন্য প্রচণ্ড যুদ্ধ চলতে থাকবে, কিন্তু তারা কেউই জয়ী হবে না। এমন সময় মদিনায় রাসূলের বংশ থেকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামের এক পুণ্যবান ব্যক্তির বা নেতার আবির্ভাব ঘটবে। সম্ভবত ক্ষমতাসীনরা বুঝতে পারবে যে এই লোক তাদের জন্য হুমকি এবং তারা তাকে হত্যা করতে চাইবে। ফলে প্রাণ ভয়ে মদিনা থেকে পালিয়ে মক্কায় এসে আশ্রয় নেবেন তিনি। কিন্তু সেখানে মানুষ তাকে মাহদী হিসেবে চিনে ফেলবে এবং তাকে ঘর থেকে বের করে এনে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে তাকে নেতা বানিয়ে তার হাতে বাইয়াত দিবে। একই সময়ে খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী যোদ্ধা মক্কার দিকে এগিয়ে আসবে এবং মাহদীর সাথে যোগ দিবে, এবং তখনই নিশ্চিতভাবে বোঝা যাবে মাহদীর আগমন ঘটেছে, অর্থাৎ ইমাম মাহদী চলে এসেছে। ইমাম মাহদীর আগমনের পরে কি ঘটবে? ইমাম মাহদীর আগমনের পর মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, কিন্তু তখন তাদের যুদ্ধ শুরু হবে কাফেরদের সাথে। এ পর্যায়ে অনেকগুলো সিরিজ যুদ্ধ সংঘটিত হবে, যা মালহামা তথা মহাযুদ্ধ নামে পরিচিতি পাবে। অর্থাৎ একটা যুদ্ধ না, অনেকগুলো যুদ্ধের সিরিজ, যেগুলোকে মালহামা বা মহাযুদ্ধ বলা হবে। এখানে বলে রাখা ভালো, ইমাম মাহদী, দাজ্জাল বা মালহামা সংক্রান্ত হাদিসগুলোর অধিকাংশই খুবই ধোঁয়াশাপূর্ণ এবং অধিকাংশ ক্ষেত্রেই কোন ঘটনার পর কোন ঘটনা ঘটবে তা পরিষ্কার করে বলা নেই বা ক্লিয়ার করা নেই। ফলে এই মহাযুদ্ধ কি একটাই যুদ্ধ নাকি অনেকগুলো ছোট ছোট যুদ্ধের সমষ্টি, কিংবা কোন যুদ্ধের পর কোন যুদ্ধ, সেগুলোও পরিষ্কার করে বোঝার কোনো উপায় নেই। ফলে স্কলারদের মধ্যে দুই ধরনের মতামত আছে এই বিষয়ে। একটা হচ্ছে মালহামা তথা মহাযুদ্ধ একটাই, সেটা হচ্ছে ঈসা আলাইহিসসালামের সাথে দাজ্জালের যুদ্ধ, কিন্তু এর আগে অনেকগুলো ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে। অর্থাৎ এই স্কলাররা বলছেন যে মালহামার যুদ্ধ একটাই, যেটা ঈসা আলাইহিসসালামের সাথে দাজ্জালের যুদ্ধ, কিন্তু এর আগে অনেকগুলো ভয়াবহ যুদ্ধ, বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। আর অন্য একটি আলিমদের মত হচ্ছে মালহামা আসলে শেষ জামানার অনেকগুলো যুদ্ধের সমষ্টি, অর্থাৎ সিরিজ অফ ব্যাটেল বা সিরিজ অফ ওয়ার। হতে পারে পুরো ওয়ারটা একত্রে মালহামা, কিন্তু তার অধীনে ভিন্ন ভিন্ন এলাকায় অনেকগুলো ব্যাটেল সংঘটিত হবে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছিল, যে পুরো যুদ্ধটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন সেনাদের মাঝে বিভিন্ন দেশের মাঝে যুদ্ধ হয়েছিল। যেমন সিঙ্গাপুরে যুদ্ধ হয়েছিল, ওইদিকে জাপানে হয়েছিল, চায়নাতে হয়েছিল, জার্মানিতে হয়েছিল, এরকম আর কি বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন যুদ্ধ হবে। এ ব্যাপারে একদল মত দিচ্ছে যে মালহামা আসলে শেষ জামানার অনেকগুলো যুদ্ধের সমষ্টি। হতে পারে পুরো ওয়ার্ডটা একত্রে মালহামা, কিন্তু তার অধীনে ভিন্ন ভিন্ন এলাকায় অনেকগুলো ব্যাটেল সংগঠিত হবে, এবং এই সবগুলো ব্যাটেল মিলেই হবে মালহামা তথা মহাযুদ্ধ। সুতরাং ইমাম মাহদী আসার আগে মুসলমানদের মধ্যেই ভয়াবহ গৃহযুদ্ধ চলতে থাকবে, কিন্তু মাহদী মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার পর শুরু হবে মুসলমানদের সাথে কাফেরদের সিরিজ যুদ্ধ। মালহামা, ইমাম মাহদীর সাথে দাজ্জালের যুদ্ধ, এটি কি? চলুন বিস্তারিত দেখি। এই পর্যায়ে দুই ধরনের যুদ্ধের বর্ণনা পাওয়া যায়। প্রথমে মুসলমানদের একটা দল কাফেরদের একটা দলের সাথে মিলে কমন একটা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তাদেরকে পরাজিত করার পর মুসলমানদের সাথে কাফেরদের দলটার যুদ্ধ শুরু হয়ে যাবে। এই যুদ্ধগুলো হবে এমন ভয়াবহ যা মানুষ অতীতে কখনো দেখেনি। যেমন মুসলিম শরীফে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, যেখানে বিলাদ আশ-শাম তথা লেভান্টে রোমানদের বিরুদ্ধে টানা 4 দিন যুদ্ধ অনুষ্ঠিত হবে বলে উল্লেখ আছে। প্রথম 3 দিন দিনভর যুদ্ধের পর মুসলমানদের সবাই শহীদ হয়ে যাবে, কেউই জীবিত ফিরে আসবে না। অবশেষে চতুর্থ দিনের দিন তারা বিজয় লাভ করবে। উল্লেখ্য, এখানে রোমান বলতে ইটালিয়ানদেরকে না বুঝিয়ে গড়ে খ্রিস্টানদেরকে বা পশ্চিমা শক্তিকে বোঝানো হতে পারে। এই হাদিসে আরও বলা হয়েছে, এই যুদ্ধ এত ভয়াবহ হবে যে যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে যেসব পাখিরা উড়ে যাবে তারাও মৃত্যু মুখে পতিত হবে। প্রতি 100 সদস্যের গোত্রের মধ্যে 99 জন এই যুদ্ধে মৃত্যুবরণ করবে। চিন্তা করুন কতটা ভয়াবহ হতে পারে এই যুদ্ধ। প্রথম 3 দিন দিনভর যুদ্ধের পর সমস্ত মুসলিম শহীদ হয়ে যাবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল।
কেউই জীবিত ফিরে আসবে না, কিন্তু চতুর্থ দিনে এসে তারা বিজয় লাভ করবে। আবার এই হাদিসে যে আরেকটা কথা বলা হলো যে এত ভয়াবহ যুদ্ধ, যে গ্রাউন্ড ব্যাটেল তো হতেই থাকবে, নিশ্চয়ই আকাশ যুদ্ধও চরমভাবে হবে, যে এই যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে যেসব পাখিরা উড়ে যাবে তারাও সবাই মৃত্যু মুখে পতিত হবে, আর প্রতি 100 জনের মধ্যে 99 জনই মৃত্যুবরণ করবে। কি ভয়াবহ যুদ্ধ! সুতরাং এসব বর্ণনা থেকে ধারণা করা যেতে পারে যে এটা গতানুগতিক কোনো যুদ্ধ হবে না। হতে পারে এই যুদ্ধে পারমাণবিক বোমা, রাসায়নিক গ্যাস বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হতে পারে, আল্লাহ ভালো জানেন। এই যুদ্ধের শেষে কেউ একজন এসে অবশিষ্ট জীবিত যোদ্ধাদেরকে দুঃসংবাদ দিবে, তাদের পরিবাররা যে শহরে আছে সেখানে দাজ্জালের আবির্ভাব ঘটেছে। ফলে যোদ্ধারা দল বেঁধে সেখানে ছুটে যাবে, কিন্তু গিয়ে দেখবে ওটা ছিল মিথ্যা গুজব, দাজ্জাল তখনও আসেনি। কিন্তু এর কিছুদিন পরে আসলেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। অর্থাৎ প্রথমে তারা মিথ্যা খবর পেয়ে যুদ্ধের ময়দান থেকে ছুটে যাবে তাদের পরিবারের কাছে, গিয়ে দেখবে যে দাজ্জাল আসেনি, কিন্তু এর কিছুদিনের মধ্যেই সত্যিকারের দাজ্জাল চলে আসবে। সহিহ মুসলিমে আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস আছে, মুসলমানদের সাথে রোমানদের আমাক অথবা দাবিক নামক স্থানে ভয়াবহ একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানদের পক্ষে থাকবে মদিনা থেকে আসা শ্রেষ্ঠ যোদ্ধারা, সেই পবিত্র শহর মদিনা থেকে আসা শ্রেষ্ঠ যোদ্ধারা, এবং সেই সাথে খ্রিস্ট ধর্ম থেকে ধর্মান্তরিত বিপুল সংখ্যক মুসলমান যোদ্ধা। এই যুদ্ধে 1/3 মুসলমান পালিয়ে যাবে এবং তারা হবে ক্ষমার অযোগ্য। এটা কিন্তু ইসলাম কখনোই অ্যালাউ করে না। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া চরম অপরাধ, চরম গুনাহ, চরম পাপ। এই যুদ্ধে 1/3 মুসলমান পালিয়ে যাবে এবং এটা হবে ক্ষমার অযোগ্য। অন্য 1/3 শহীদ হবে, তারা হবে শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ। এবং শেষ 1/3 যারা বাকি থাকবে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারাই হবেন বিজয়ী। এই বিজয়ী 1/3 যোদ্ধা এরপর কনস্ট্যান্টিনোপল তথা বর্তমানের যে ইস্তানবুল সেটি জয় করবে, তুরস্কের রাজধানী ইস্তানবুল জয় করবে। এখন যেহেতু ইস্তানবুল বর্তমানে মুসলমানদের নিয়ন্ত্রণে, তাহলে তো প্রশ্ন আসতে পারে যে ইস্তানবুল জয় করতে হবে কেন? তুরস্ক তো আমাদের নিয়ন্ত্রণে, মুসলিমরা শাসন করছে, এরদোগান এখন প্রেসিডেন্ট, একজন ধর্মপ্রাণ মুসলিম, তাহলে কেন এটা জয় করতে হবে? তাই ধারণা করা যেতে পারে শেষ জমানার আগে ইস্তানবুল হয়তো আবারও মুসলমানদের হাতছাড়া হয়ে যাবে। হাদিসের পরবর্তী অংশে বলা হয়, ইস্তানবুল জয় করার পর এই বাহিনী যখন বিজিত সম্পদ ভাগাভাগিতে ব্যস্ত থাকবে, তখন তাদের কাছে সংবাদ আসবে যে দাজ্জালের আবির্ভাব ঘটেছে। কিন্তু তারা ছুটে গিয়ে জানতে পারবে ওটা আসলে মিথ্যা সংবাদ ছিল। এই যে সেম হাদিসটা আমরা আগেও বলেছি। এরপর তারা বিলাদ আশ-শামের দিকে যাত্রা করবে। ততদিনে আসলেই দাজ্জালের আবির্ভাব ঘটবে, কিছু যুদ্ধ হবে এবং এরপর ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে বা আবির্ভাব ঘটবে। সুতরাং এই আলোচনা থেকে মোটামুটি যা বোঝা যায় তা হলো, ইমাম মাহদী না আসা পর্যন্ত এবং এরপর তার বাহিনীর সাথে রোমানদের ভয়াবহ কিছু যুদ্ধ, যেসব যুদ্ধে খুব সম্ভবত নিউক্লিয়ার ওয়েপন বা কেমিক্যাল ওয়েপন ব্যবহৃত হবে, এগুলো সংগঠিত না হওয়া পর্যন্ত দাজ্জালের আবির্ভাব ঘটবে না বা ঘটছে না। এখন আরেকটা প্রশ্ন সবার মনে আসতে পারে যে দাজ্জাল যখন চলে আসবে বা আগমন ঘটবে, তাকে মানুষ কিভাবে চিনবে? অনেকগুলো সহিহ হাদিসে দাজ্জালের দৈহিক বিবরণ দেওয়া আছে। যেমন দাজ্জালের অন্তত একটা চোখ নষ্ট থাকবে, তার পায়েও সমস্যা থাকবে, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, তার কপালের মধ্যে কাফের শব্দটা বানান করে লেখা থাকবে। তবে নিরক্ষর ইমানদার ব্যক্তিরাও এই লেখা পড়তে পারবে। আল্লাহর কত বড় রহমত, চিন্তা করে দেখুন। নবীজি বলেছেন যে তার কপালে কাফের শব্দটা বানান করে লেখা থাকবে, অর্থাৎ কাফারা, কাফারা আলাদা আলাদাভাবে লেখা থাকবে। কিন্তু এটা তো নিরক্ষররা পড়তে পারার কথা না, কিন্তু নিরক্ষর ইমানদার ব্যক্তিরাও আল্লাহর বিশেষ রহমতে এই লেখা পড়তে পারবে। সুতরাং এটা হয়তো এমন একটা বৈশিষ্ট্য হবে যা কেবল ইমানদার ব্যক্তিদেরই চোখে পড়বে। দাজ্জালের কোনো সন্তান থাকবে না, তার চেহারা হবে ককেশীয়দের মতো, তার চুল হবে কোকড়া, সে হবে তুলনামূলকভাবে খাটো এবং প্রশস্ত বক্ষের অধিকারী। দাজ্জাল আসবে পূর্ব দিকের খোরাসান অর্থাৎ বৃহত্তর ইরানের উত্তরাঞ্চল থেকে, যেটি খোরাসান নামক এলাকা নামে পরিচিত। তাকে যারা অনুসরণ করবে তারা হবে এমন চেহারার
যাদের চেহারা হবে হাতুড়ি দিয়ে পিটিয়ে সমান করা বর্মের মতো। অর্থাৎ তাদের চেহারা হবে সমতল, মানে এতই সমতল, এতটাই সমান যে দেখে মনে হবে যে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের চেহারাকে সমতল করে দেয়া হয়েছে। সুতরাং দাজ্জালের অনুসারীরা আরব হবে না, এটা বলে দেয়া যায়। তারা হবে অন্য কোনো এলাকার মানুষ। অন্য একটা হাদিসে আছে দাজ্জাল আসবে ইস্পাহান থেকে। ইস্পাহানও ইরানের একটা প্রদেশ, বিখ্যাত একটা শহর, ঐতিহাসিকভাবেও বিখ্যাত, অনেক বিখ্যাত একটি শহর ইস্পাহান। ইস্পাহানের একজন ইহুদি গোত্র থেকে তার আবির্ভাব হবে। সেখানকার 70,000 ইহুদি তার অনুসারী হবে। চিন্তা করুন, সেই ইহুদিরাই ঘুরে ফিরে আসছে যারা ইসলামের শত্রু সবসময় ছিল, সবসময় থাকবে। সেই ইস্পাহানের একটা ইহুদি গোত্র থেকে দাজ্জালের আগমন ঘটবে এবং সেখানে 70,000 ইহুদি তাকে ফলো করা শুরু করবে। এখানে উল্লেখ্য যে সম্রাট নেবুচাঁদনেজারের সময় ইহুদিদের প্রথম টেম্পল বা ফার্স্ট টেম্পল ধ্বংসের সময় থেকেই ইহুদিদের একটা দল ইস্পাহানে গিয়ে বসতি করেছিল এবং আজও তাদের উত্তরাধিকারীরা সেখানে বসবাস করছে। সেখানে আজও তাদের একটা সিনেগগ আছে। অন্য একটা হাদিসে আছে সে আসবে ইরাক এবং শামের মাঝামাঝি এলাকায়, অর্থাৎ দাজ্জাল ইরাক এবং শাম বা ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী এলাকায় আসবে। স্কলাররা এটাকে ব্যাখ্যা করেছেন এভাবে যে দাজ্জালের আবির্ভাব ঘটবে প্রথমে ইস্পাহানে, কিন্তু এরপর সে কুকীর্তি অর্জন করবে ইরাক এবং শামে গিয়ে। এবার চলুন দেখি যে মানুষ কেন দাজ্জালের ফিতনায় পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, এত স্পষ্টভাবে দাজ্জালের বর্ণনা থাকার পরেও কেন মানুষ তার ফাঁদে পা দিবে? কেন অনেকে তাকে মেসায়া বলে বিশ্বাস করবে? এর কারণটা বোঝা যায় হাদিস থেকেই। সহিহ হাদিসে আছে দাজ্জালের আবির্ভাব ঘটবে এমন এক সময় যখন পৃথিবীতে প্রচণ্ড বিশৃঙ্খলা, রক্তপাত, অনাহার এবং দুর্ভিক্ষ বিরাজ করবে। এবং উপরের আলোচনা অনুযায়ী দাজ্জালের আবির্ভাবের পূর্বে ভয়াবহ কিছু যুদ্ধ সংঘটিত হবে, যেগুলো হবে গণবিধ্বংসী যুদ্ধ। এরকম একটা সময়ে দাজ্জাল এসে তার অনুসারীদের নিরাপত্তা এবং নিশ্চয়তা দিবে। সমস্ত বিশ্ব যখন যুদ্ধে পর্যুদস্ত থাকবে, মানুষ মরতে থাকবে, অনাহারে মরতে থাকবে, যুদ্ধে মরতে থাকবে, মানুষের জীবনের কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা থাকবে না, তখন দাজ্জাল এসে একটা দলকে তার দিকে আহ্বান করবে, যারা তাকে ফলো করবে বা অনুসরণ করবে তাদেরকে সে জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দিবে। তার কিছু অতিমানবীয় ক্ষমতাও থাকবে, শয়তান অথবা খারাপ জিন তার অধীনস্থ থাকবে, তাদেরকে দিয়ে সে আপাদ কিছু অসাধ্যকে সাধন করতে পারবে। সে বৃষ্টিপাত ঘটাতে পারবে, দুর্ভিক্ষ পীড়িত মানুষের মধ্যে বিনা হিসাবে খাদ্য বিলাতা থাকবে, ফলে মানুষ, বিশেষ করে মহিলারা, তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য সহজেই দাজ্জালের ধোকায় পড়তে থাকবে। দাজ্জাল মৃত ব্যক্তিদেরকে জীবন দান করার ভান করবে। তার অধীনস্থ জিনরা বা শয়তান মৃত ব্যক্তির চেহারা ধরে আবির্ভূত হবে এবং মৃত ব্যক্তির আত্মীয়দেরকে বলবে যে দাজ্জালই হচ্ছে আসলে সত্যিকারের মেসায়া। অন্তত একবার সে সত্যি সত্যি মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাবে এবং এই ক্ষমতার কারণে সে নিজেকে ঈসা হিসেবে দাবি করবে এবং এই কারণেই অনেকে ধোকায় পড়বে। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের হাতে থাকবে জান্নাত এবং নার, অর্থাৎ স্বর্গ এবং নরক, কিন্তু তার জান্নাত হবে আসলে নার আর নার হবে আসলে জান্নাত। কেউ কেউ এটাকে আক্ষরিকভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু অনেকে বলেছেন এর অর্থ হচ্ছে তার হাতে থাকবে প্রাচুর্য এবং শাস্তি বা নির্যাতন, কিন্তু প্রাচুর্যের ফাঁদে পা দিলে ধ্বংস নিশ্চিত, আর শাস্তি বা নির্যাতন মেনে নিলেই পরকালে মুক্তি নিশ্চিত। অর্থাৎ যে ব্যক্তি, যে ইমানদাররা দাজ্জালের শাস্তি মেনে নিবে, দাজ্জালের হাতে নির্যাতিত হবে, কিন্তু ইমান শক্ত রাখবে, তাদেরকে আল্লাহ পরকালে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এবার চলুন আরেকটি আলোচনায় যাই যে আবির্ভাবের পর দাজ্জালের কর্মকাণ্ড কি হবে বা কতদূর বিস্তৃত হবে তার কর্মকাণ্ড, সে কি করবে। আবির্ভাবের পর দাজ্জাল প্রতিটা শহরে যাবে। প্রতিটা বলতে অবশ্য আক্ষরিক অর্থে দুনিয়ার সবগুলো শহর নাও হতে পারে। আরবিতে কুল্লি শব্দটা অধিকাংশ হিসেবেও ব্যবহৃত হয় কখনো কখনো, অর্থাৎ সে দুনিয়ার অধিকাংশ শহরে যাবে, কিন্তু সে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ আল্লাহর অনুগ্রহের এই দুই শ্রেষ্ঠ শহর
মক্কা এবং মদিনা, যেখানে আছে কাবা ঘর আর আমার প্রিয় নবীর রওজা, সেখানে কিভাবে দাজ্জাল প্রবেশ করবে আপনারাই বলুন তো? ফেরেশতারা তাকে বাধা দিবে, মদিনায় প্রবেশ করতে পারবে না, এবং মদিনায় প্রবেশ করতে না পেরে সে 3 বার ভূমিকম্প ঘটাবে। ভূমিকম্পের ভয়ে মুনাফিকরা ভয়ে পালিয়ে যাবে, রয়ে যাবে কেবল খাঁটি ইমানদার ব্যক্তিরা। মদিনায় ঢুকতে না পেরে দাজ্জাল মদিনার সীমানার বাইরে গিয়ে একটা পাহাড়ের উপরে উঠবে। অনেকে মনে করে এটা হচ্ছে মদিনার বাইরে যেসব পাহাড়ের উপর রাজকীয় প্রাসাদগুলো অবস্থিত সেগুলোর মধ্যে একটা হতে পারে। পাহাড়ের উপরে উঠে দাজ্জাল তার অনুসারীদেরকে মদিনার দিকে নির্দেশ করে বলবে, তোমরা কি ওই বাইত আল আবিয়াদ অর্থাৎ সাদা বাড়ি দেখতে পাচ্ছ? ওটা হচ্ছে আহমদের বাড়ি এবং মসজিদ। উল্লেখ্য, বাস্তবেই মসজিদের নববী কমপ্লেক্সটা সাদা রঙের মার্বেল দিয়ে বাঁধানো, এবং প্লেন থেকেও পুরো মদিনা শহরের মধ্যে এই সাদা কমপ্লেক্স পৃথকভাবে চোখে পড়ে। মক্কা মদিনায় প্রবেশ করতে না পারলেও বিভিন্ন শহরে গিয়ে দাজ্জাল প্রচুর অনুসারী জোগাড় করে বিশাল সেনাবাহিনী গঠন করবে। তার সেনাবাহিনীর সাথে মুসলমানদের অনেকগুলো যুদ্ধ সংঘটিত হবে। অনেকগুলোর মধ্যে কয়েকটাতে হয়তো মুসলমানরা জয়লাভ করতে পারবে, কিন্তু তারা দাজ্জালের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ একটাই, কারণ দাজ্জালের মৃত্যু হবে কেবলমাত্র কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে। হাদিসে আছে দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে, কিন্তু এই 40 দিনের একদিন 1 বছরের মতো, একদিন 1 মাসের মতো, একদিন 1 সপ্তাহের মতো, এবং এরপরের দিনগুলো হবে সাধারণ দিনের মতো। এই হাদিসের ব্যাখ্যা কি? যদি আসলেই পারমাণবিক বোমার ব্যবহার হয়, তাহলে এটা মোটেও অসম্ভব না যে প্রথমে 1 বছর পর্যন্ত সূর্য এমনভাবে ঢাকা পড়ে থাকবে যে সেই 1 বছর 1 রাতের মতো মনে হবে। এরপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে থাকবে, ফলে দ্বিতীয় রাতটা হবে 1 মাস, এরপর 1 সপ্তাহ, এরপর দুনিয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তখন একদিনকে একদিনের মতোই মনে হবে। এটা একটা ব্যাখ্যা হতে পারে, আমি শিওর না, কিন্তু এটা একটা ব্যাখ্যা হতে পারে। কিন্তু এই 40 দিনের বা এই ব্যাখ্যা অনুযায়ী 1 বছর 3 মাসের মানে এই না যে দাজ্জালের আয়ুই হবে মাত্র এতটুকু। হতে পারে এর আগে সে স্বাভাবিকভাবেই বেড়ে উঠবে, কিন্তু এই সময়টুকুতে সে দাজ্জাল হিসেবে সক্রিয় থাকবে। এমন হতে পারে যে সে কোনো মানুষের ঘরে জন্ম নিবে, বড় হবে, দিন যাপন করবে, এবং জীবনের একটা পর্যায়ে এসে সে দাজ্জাল হিসেবে নিজেকে ঘোষণা করবে। এরপরে সে 1 বছর 3 মাস দাজ্জাল হিসেবে পৃথিবীতে থাকবে, এটা হতে পারে। হাদিস অনুযায়ী সে সাধারণত শিশুর মতোই বেড়ে উঠবে, কিন্তু এরপর কেউ কোনো কারণে তাকে খেপিয়ে দেওয়ার পর, অর্থাৎ কেউ তাকে খেপিয়ে দিবে, খেপিয়ে দেওয়ার পর সে নিজের পাওয়ার বা ক্ষমতা বুঝতে পারবে এবং দাজ্জাল হিসেবে আত্মপ্রকাশ করবে। এবার একটা প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, আমি জানি, যে ইহুদিরা কেন দাজ্জালের অনুসারী হবে। এবার আসা যাক এই প্রসঙ্গে। হাদিসে আছে দাজ্জালের অনুসারীদের অধিকাংশই হবে ইহুদি। কারণটা খুবই ইন্টারেস্টিং। তার আগে বলে রাখা ভালো, দাজ্জালের ব্যাপারে খ্রিস্টানদের বিশ্বাস অনেকটা মুসলিমদের মতোই, বিশেষ করে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের। ইভাঞ্জেলিকালরা বিশ্বাস করে যিশু বা ঈসাই হচ্ছে মেসিহ বা মেসায়া। অর্থাৎ ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা কি বিশ্বাস করে? যিশু, তাদের মতে যিশু, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, তিনি হচ্ছেন মাসি বা মেসায়া, এবং শেষ জামানায় তিনি আবার দুনিয়াতে আসবেন, এবং সে সময় একজন ফলস মেসায়া বা অ্যান্টিক্রাইস্টের আবির্ভাব ঘটবে, এবং এই ট্রু ক্রাইস্ট বা অ্যান্টিক্রাইস্টের মধ্যে আর্মাগেডন বা মহাযুদ্ধ অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাস। এটি কিন্তু আমাদের সেই মালহামার ধারণার সাথে মিলে যাচ্ছে, দেখছেন? এবং ঈসা আলাইহিস সালাম যে মাসায়া এবং দাজ্জাল যে ফলস মাসায়া, এই ব্যাপারটার সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ মোটের উপর তাদের বিশ্বাস আমাদের মতোই, কিন্তু তারা আরেকটা বাড়তি জিনিস বিশ্বাস করে, এবং সেটা হচ্ছে বর্তমান বিশ্বের রাজনৈতিক সংকটের অন্যতম প্রধান কারণ। একটা কারণ, ইভাঞ্জেলিকালরা বিশ্বাস করে যিশুর আগমন কেবল তখনই ঘটবে যখন বনি ইসরায়েলের বংশধররা পবিত্র ভূমিতে গিয়ে একত্রিত হবে, এবং তাদের এই বিশ্বাসটার কারণেই কিন্তু আজকের পৃথিবীতে এত কষ্ট মুসলিমদের। তারা ইসরায়েলকে তাদের পবিত্র ভূমি ফিরিয়ে দিতে চায়, আর ঠিক এই কারণেই তারা মনে প্রাণে চায়
দুনিয়ার সব ইহুদিরা ইসরায়েলে গিয়ে বসতি স্থাপন করুক, যেন তাদের বিবলিক্যাল ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় এবং তাদের জীবদ্দশাতেই যিশু পুনরায় পৃথিবীতে আসে, অ্যান্টিক্রাইস্টকে পরাজিত করে এবং তাদেরকে নিয়ে স্বর্গে চলে যায়। এবং এ কারণেই বিশ্বের সবচেয়ে হার্ডলাইন জায়নিস্টদের অনেকেই ইহুদি না, বরং ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান। উদাহরণস্বরূপ আমেরিকার কথা বলা যায়। আমেরিকার ইহুদিদের একটা উল্লেখযোগ্য অংশই জায়নিস্ট না, কিন্তু আমেরিকার ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ইসরায়েলের সবচেয়ে কট্টর সমর্থক। কিন্তু ইভাঞ্জেলিক্যালদের এই ব্যাপারটা পুরাই আয়রনিক একটা ব্যাপার, কারণ তারা ইহুদিদেরকে ইসরায়েলে পাঠাতে চায় তাদের কল্যাণের জন্য না, বরং ধ্বংসের জন্য। তারা চায় দুনিয়া ইহুদিরা সব ইসরায়েলে গিয়ে জড়ো হোক, যেন যিশু পৃথিবীতে এসে সেই ইহুদিদেরকেই ধ্বংস করতে পারে। কথা হচ্ছে, ইহুদিরা কি তাদের এই ষড়যন্ত্র বোঝে না? উত্তরটা হচ্ছে বোঝে ঠিকই, কিন্তু তাদের কিছু যায় আসে না, কারণ ইহুদিদের অধিকাংশই মাহদির আগমনে বা যিশুর পুনরাগমনে কিংবা দাজ্জালের অস্তিত্বে বিশ্বাস করে না। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা তাদেরকে ইসরায়েলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, তাতেই তারা খুশি। ইহুদিদের ধর্মবিশ্বাসে অবশ্য শেষ জমানায় একজন মাসিয়া বা মাসিয়াক বা মেসায়া আসার কথা বলা হয়েছে, কিন্তু তাদের মতে এই মাসি কোনো ধর্মীয় নেতা হবেন না। তিনি হবেন মালাক, মাসিয়াক তথা কিং মাসিহ, অর্থাৎ তিনি হবেন একজন ভবিষ্যৎ রাজা, দাউদ আলাইহিসসালামের একজন উত্তরসূরি। তিনি সুদিন বয়ে আনবেন, ইহুদিদেরকে কিংডম অফ ডেভিড ফিরিয়ে দিবেন, তাদের টেম্পল পুনর্নির্মাণ করবেন। অর্থাৎ তিনি হবেন একজন ভবিষ্যৎ রাজা, দাউদ আলাইহিসসালামের উত্তরসূরি। এ কারণে ইহুদিরা মেসিয়ার ধর্ম সংস্কার নিয়ে আগ্রহী না, তারা আগ্রহী একজন রাজার আবির্ভাবের। এবং এ কারণে ঈসা আলাইহিসসালাম যেহেতু রাজা ছিলেন না, নিছক ধর্মপ্রচারক ছিলেন, তাই তারা ধর্মগ্রহণ না করে উল্টো রোমান সম্রাটদের কাছে গিয়ে তার নামে বিচার দিয়েছিল। বর্তমানকালের ইহুদিদের মধ্যে শুধুমাত্র অর্থোডক্সরাই মেসিয়ার আগমনে বিশ্বাস করে, এবং সেটা তারা বেশ গভীরভাবেই করে। মধ্যযুগে ইহুদিদের প্রধান ধর্মগুরু বা চিফ র্যাবেই ছিলেন একজন আরব, মুসা ইবনে মাইমুন। তিনি সর্বপ্রথম জুইশ কোড লিপিবদ্ধ করেছিলেন। তিনি মোট 13টি পয়েন্টে ইহুদিদের মূল ধর্মবিশ্বাসকে সংজ্ঞায়িত করেছিলেন। যে পয়েন্টগুলোর মধ্যে 12 নম্বর পয়েন্টটা হচ্ছে, আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি মাসি এর আগমনে, যত দেরি হোক আমি প্রতিদিন তার আগমনের জন্য অপেক্ষা করি। দেখুন, মধ্যযুগে ইহুদিদের যে প্রধান ধর্মগুরু বা চিফ র্যাবেই ছিলেন, সেই মুসা ইবনে মাইমুন কিন্তু লিখে গেছেন যে তিনি ঈসা আলাইহিসসালামের আগমনকে বা মেসি এর আগমনকে বিশ্বাস করেন, এবং তিনি বলছেন যে যত দেরি হোক আমি প্রতিদিন তার আগমনের জন্য অপেক্ষা করি। এবং এটাই হচ্ছে আজও অর্থোডক্স ইহুদিদের ধর্মবিশ্বাস। তারা আজও অপেক্ষায় আছে, যে কোনো মুহূর্তে হয়তো মাসি এর আগমন ঘটবে। এবং অর্থোডক্সদের মধ্যে একটা গ্রুপ আছে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে মাসি এর আসার সময় হয়ে গেছে, এবং তারা একাধিক র্যাবেইকে মাসি বলে বিশ্বাসও করে ফেলেছিল। কাজেই সত্যি সত্যিই যখন দাজ্জাল আসবে এবং ইস্পাহানের ইহুদিদের বা বনি ইসরায়েলের বংশধরদের একটা গোত্রের মধ্য থেকেই আসবে, তখন এটা মোটেই আশ্চর্যজনক না যে তার অনুসারীদের অধিকাংশই হবে সেই অর্থোডক্স ইহুদিরা যারা এরকম একজনের অপেক্ষায় প্রহর গুনছিল। এবং যেহেতু ইহুদিদের ধর্মবিশ্বাসে দাজ্জাল বা ফলস মেসিয়ার কোনো অস্তিত্ব নেই, তাই তারা কোনো চিন্তাভাবনা না করেই সেই ফলস মেসিয়াকেই ট্রু মেসিয়া বলে বিশ্বাস করে তার দলে যোগ দিবে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ইহুদিরা যারা বর্তমান ইহুদিরা, জায়নিস্ট বা জায়নবাদী ইহুদিরা, তারা কিন্তু বিশ্বাস করে না যে শেষ জমানায় একজন মাসিয়া আসবে, কিন্তু তারা বিশ্বাস করে যে একজন মাসিয়া হয়তো আসবে, যে হয়তো বা তাদের থার্ড টেম্পল নির্মাণ করবে বা একজন কিং এরকম। কিন্তু তারা সেই মাসিয়ার কথা, যেটা হচ্ছে তাদের একজন মধ্যযুগীয় র্যাবি লিখে গিয়েছেন, সেটাকে কিন্তু বিশ্বাস করে না, যেটা খ্রিস্টানরা করে। এবং সেই খ্রিস্টানরা মনে করে যে যখন সেই মাসিয়া আসবে, ফলস মেসিয়া বা দাজ্জাল আসবে, যেটাকে তারা অ্যান্টিক্রাইস্টও বলে, তখনই ঈসা আলাইহিসসালাম বা তাদের মতে যীশু খ্রিস্ট পৃথিবীতে আসবেন, এবং তিনি সেই ফলস মেসিয়াকে বা অ্যান্টিক্রাইস্টকে মেরে
তখনকার অবশিষ্ট যত খ্রিস্টিয়ানরা আছে তাদেরকে নিয়ে স্বর্গে চলে যাবেন, এবং এই আশায়, এবং এটি কোন সময় ঘটবে, যখন ইসরায়েলিরা তাদের পবিত্র ভূমি ফিরে পাবে। এবং এই আশায় খ্রিস্টানরা কি করছে বর্তমানে, তারা প্যাট্রোনাইজ করছে ইসরায়েলকে, পুরো ওই যে অংশটা আরব ফিলিস্তিনের ওই অংশটাকে দখল করে নেওয়ার জন্য। এবং তারা বিশ্বাস করছে যখন ইসরায়েলরা এই অংশটা পুরোটা ফিরে পাবে, তাদের এই ভ্রান্ত বিশ্বাস মতে পুরোটা দখল করে নিবে, তখন যিশু আসবে এবং তাদেরকে নিয়ে, অ্যান্টিক্রাইস্টকে মেরে, ফলস মেসিয়াকে মেরে তাদের সবাইকে নিয়ে স্বর্গে চলে যাবে। এই বিশ্বাসটা তারা করে। অর্থাৎ ইভাঞ্জেলিকারদের বিশ্বাস হচ্ছে যে তখনই ফলস মেসিয়া আসবে যখন ইহুদিরা তাদের সেই ল্যান্ডটা ফিরে পাবে। এটা হচ্ছে তাদের বাড়তি বিশ্বাস, এটা কিন্তু আমরা মুসলিমরা বিশ্বাস করি না। এবং এই বাড়তি বিশ্বাসের কারণেই পৃথিবীতে আজ এত ফিতনা, এত ঝামেলা, এত কষ্ট মুসলিমদের। এবং এই কারণেই তারা মনে প্রাণে চায় দুনিয়ার সব ইহুদিরা ইসরায়েলে গিয়ে বসতি স্থাপন করুক, যেন তাদের বিবলিক্যাল সেই ভবিষ্যৎবাণী, অর্থাৎ ভবিষ্যৎ, তাদের বাইবেলের যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটি সত্য হয়। এবং তাদের জীবদ্দশাতে তারা চায় যে তাদের জীবদ্দশাতে, অর্থাৎ এখনই ঈসা চলে আসুক, অর্থাৎ তারা যাকে যিশু বলে, এখনই যিশু চলে আসুক এবং তাদের নিয়ে স্বর্গে চলে যাক। হাস্যকর ব্যাপার। অ্যান্টিক্রাইস্টকে পরাজিত করে তাদেরকে নিয়ে স্বর্গে চলে যাবে, এই হচ্ছে তাদের বিশ্বাস। এবং এ কারণেই বিশ্বের সবচেয়ে হার্ডলাইন জায়নিস্টদের অনেকেই কিন্তু ইহুদি না, বরং এভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান, যেটা আমরা আগেই বলেছি। উদাহরণস্বরূপ আমেরিকার কথাও বলা যায়, আমেরিকাও কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান। আমেরিকার ইহুদিদের একটা উল্লেখযোগ্য অংশ জায়নিস্টই না, কিন্তু আমেরিকার ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ইসরায়েলের সবচেয়ে কঠোর সমর্থক, অর্থাৎ জায়নিস্ট না হয়েও তারা ইসরায়েলের সমর্থক। কিন্তু দেখুন, এটা আইরনি না তাদের জন্য, ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের জন্য এটা তো একটা আইরনি বলা চলে, যে তারা ইহুদিদের ইসরায়েলে পাঠাতে চায় তাদেরকে তাদের কল্যাণের জন্য না। মানে ইহুদিদেরকে তারা ইসরায়েলে কেন পাঠাবে? যাতে তারা সেখানে গিয়ে ধ্বংস হয়। কার হাতে ধ্বংস হয়? তাদের যীশু খ্রিস্টের হাতে। তারা চায় ইহুদিরা সব ইসরায়েলে গিয়ে জড়ো হোক, যেন যীশু পৃথিবীতে এসে সেই ইহুদিদেরকেই ধ্বংস করতে পারে, এবং এটার জন্যই তারা তাদেরকে সেখানে পাঠাতে চায়। কিন্তু ইহুদিরা কি এই ষড়যন্ত্র বোঝে না? বোঝে, ঠিকই বোঝে, কিন্তু তারা আবার ওইটাতে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যে যিশুর পুনরাগমন ঘটবে না। এ কারণেই তারা খ্রিস্টানদের হেল্প নিচ্ছে তাদের স্বার্থের জন্য, তাদের উদ্দেশ্য জানার পরেও তারা নিচ্ছে। ইহুদিদের ধর্মবিশ্বাসেও শেষ জমানায় একজন মাসিয়াক আসার কথা, যাকে তারা মাসাক বলবে, মাসাক। কিন্তু তাদের মতে সে হবে একজন রাজা, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি, এবং সে তাদের জন্য সুদিন বয়ে আনবে, ইহুদিদেরকে কিংডম অফ ডেভিড ফিরিয়ে দিবে, তাদের টেম্পল পুনর্নির্মাণ করে দেবে। এ কারণে ইহুদিরা মেসায়ার সংস্কারক, ধর্ম সংস্কারক নিয়ে আগ্রহী না, তারা আগ্রহী একজন রাজার আবির্ভাবের। এবং এ কারণেই ঈসা আলাইহিসসালাম যেহেতু রাজা ছিলেন না, নিছক ধর্মপ্রচারক ছিলেন, তাই তারা তার ধর্ম গ্রহণ না করে উল্টো রোমান সম্রাটের কাছে গিয়ে তার নামে একসময় বিচার দিয়েছিল। বর্তমানকালে ইহুদিদের মধ্যে শুধুমাত্র অর্থোডক্সরাই মেসায়ার আগমনে বিশ্বাস করে, এবং সেটা তারা বেশ গভীরভাবে করে। মধ্যযুগে ইহুদিদের প্রধান ধর্মগুরু বা চিফ র্যাবে ছিলেন একজন আরব, মুসা ইবনে মাইমুন। তার কথা আমরা একটু আগেও বলেছি, যিনি সর্বপ্রথম জুইশ কোড লিপিবদ্ধ করেছিলেন। তিনি তার সেই জুইশ কোডের 13টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টে, 12 নম্বর পয়েন্টে বলেছে যে তিনি পরিপূর্ণভাবে বিশ্বাস করেন মাসিহের আগমনে, এবং যত দেরি হোক তিনি প্রতিদিন তার জন্য অপেক্ষা করছেন। আর এরাই হচ্ছে অর্থোডক্স ইহুদিদের ধর্মবিশ্বাস। এটাই তাদের বিশ্বাস যে মাসিহা আসবেন। তারা আজও অপেক্ষায় আছে, যে কোনো মুহূর্তে হয়তো মাসিহ এর আগমন ঘটবে। এবং এই অর্থোডক্সদের মধ্যে একটা গ্রুপ আছে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে মাসিহের আসার সময় আসন্ন, অর্থাৎ খুব দ্রুতই তিনি চলে আসবেন। এবং তারা একাধিকবার বিভিন্ন র্যাবেইকে, তাদের বিভিন্ন ধর্মগুরুকেও তারা মেসি বলে বিশ্বাস করে ফেলেছিল, কারণ তারা তো বিশ্বাস করছে খুব দ্রুত চলে আসবে সেই মেসি, এই অর্থোডক্স ইহুদিরা। কাজেই সত্যি সত্যি যখন দাজ্জাল আসবে এবং ইসফাহানি ইহুদিদের বা বনি ইসরায়েলদের বংশধরদের একটা গোত্রের মধ্য থেকে আসবে, যেটা হাদিসেও বলা হয়েছে যে ইসফাহানের একটা গোত্র থেকে বের হবে এবং তাকে ইহুদিরা 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে, তখন এটা কিন্তু মোটে আশ্চর্যজনক না যে তার অনুসারীরা অধিকাংশই হবে হয়তো সেই অর্থোডক্স ইহুদিরা, আমাদের বর্তমান সময়ে সে অর্থোডক্স ইহুদিরা যারা তাকে মাসি বিশ্বাস করে, যারা মাসি আসবে একজন এরকম বিশ্বাস নিয়ে বসে আছে।
অর্থাৎ তারা যখন দাজ্জাল আসবে তাকে হয়তো মাসিহ মনে করবে, কারণ সেই অর্থোডক্স ইহুদিরা যারা এরকম একজনের অপেক্ষায় অলরেডি প্রহর গুনছে, এবং যেহেতু ইহুদিদের ধর্মবিশ্বাসে দাজ্জাল বা ফলস মেসিয়ার কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ তাদের মধ্যে কিন্তু ফলস মেসিয়ার কোনো অস্তিত্বই নেই। আমরা বিশ্বাস করি, মুসলিমরা, খ্রিস্টানরা বিশ্বাস করে যে দাজ্জাল নামে একটা ফলস মেসিয়া আসবে, যে নিজেকে মেসিয়া দাবি করবে এবং মানুষকে ধোঁকা দিবে। কিন্তু ইহুদিরা তো এটা বিশ্বাস করে না। কিন্তু দাজ্জাল তো সত্যিকারে আসবে, নবীজির ভবিষ্যৎবাণী তো কোনো মিথ্যা হতে পারে না, নবীজির হাদিস তো মিথ্যা হতে পারে না। সুতরাং যখন দাজ্জাল চলে আসবে তখন তারা তাকে সত্যিকারের মেসিয়া মনে করবে, কোনো চিন্তা ভাবনা না করেই সেই ফলস মেসিয়াকে ট্রু মেসিয়া বলে বিশ্বাস করবে এবং তার দলে যোগ দিবে। এটাই হবে হয়তো তাদের চূড়ান্ত পরিণতি। আমেরিকাও কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান। আমেরিকার ইহুদিদের একটা উল্লেখযোগ্য অংশ জায়নিস্টই না, কিন্তু আমেরিকার ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ইসরায়েলের সবচেয়ে কঠোর সমর্থক, অর্থাৎ জায়নিস্ট না হয়েও তারা ইসরায়েলের সমর্থক। কিন্তু দেখুন, এটা আইরনি না তাদের জন্য, ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের জন্য এটা তো একটা আইরনি বলা চলে, যে তারা ইহুদিদের ইসরায়েলে পাঠাতে চায় তাদেরকে তাদের কল্যাণের জন্য না। মানে ইহুদিদেরকে তারা ইসরায়েলে কেন পাঠাবে? যাতে তারা সেখানে গিয়ে ধ্বংস হয়। কার হাতে ধ্বংস হয়? তাদের যীশু খ্রিস্টের হাতে। তারা চায় ইহুদিরা সব ইসরায়েলে গিয়ে জড়ো হোক, যেন যীশু পৃথিবীতে এসে সেই ইহুদিদেরকেই ধ্বংস করতে পারে, এবং এটার জন্যই তারা তাদেরকে সেখানে পাঠাতে চায়। কিন্তু ইহুদিরা কি এই ষড়যন্ত্র বোঝে না? বোঝে, ঠিকই বোঝে, কিন্তু তারা আবার ওইটাতে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যে যিশুর পুনরাগমন ঘটবে না। এ কারণেই তারা খ্রিস্টানদের হেল্প নিচ্ছে তাদের স্বার্থের জন্য, তাদের উদ্দেশ্য জানার পরেও তারা নিচ্ছে। ইহুদিদের ধর্মবিশ্বাসেও শেষ জমানায় একজন মাশিয়াক আসার কথা, যাকে তারা মাশাক বলবে, মাশাক। কিন্তু তাদের মতে সে হবে একজন রাজা, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি, এবং সে তাদের জন্য সুদিন বয়ে আনবে, ইহুদিদেরকে কিংডম অফ ডেভিড ফিরিয়ে দিবে, তাদের টেম্পল পুনর্নির্মাণ করে দেবে। এ কারণে ইহুদিরা মেসায়ার সংস্কারক, ধর্ম সংস্কারক নিয়ে আগ্রহী না, তারা আগ্রহী একজন রাজার আবির্ভাবের। এবং এ কারণেই ঈসা আলাইহিসসালাম যেহেতু রাজা ছিলেন না, নিছক ধর্মপ্রচারক ছিলেন, তাই তারা তার ধর্ম গ্রহণ না করে উল্টো রোমান সম্রাটের কাছে গিয়ে তার নামে একসময় বিচার দিয়েছিল। বর্তমানকালে ইহুদিদের মধ্যে শুধুমাত্র অর্থোডক্সরাই মেসায়ার আগমনে বিশ্বাস করে, এবং সেটা তারা বেশ গভীরভাবে করে। মধ্যযুগে ইহুদিদের প্রধান ধর্মগুরু বা চিফ র্যাবে ছিলেন একজন আরব, মুসা ইবনে মাইমুন, তার কথা আমরা একটু আগেও বলেছি, যিনি সর্বপ্রথম জুইশ কোড লিপিবদ্ধ করেছিলেন। তিনি তার সেই জুইশ কোডের 13টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টে, 12 নম্বর পয়েন্টে বলেছে যে তিনি পরিপূর্ণভাবে বিশ্বাস করেন মাসিহের আগমনে, এবং যত দেরি হোক তিনি প্রতিদিন তার জন্য অপেক্ষা করছেন। আর এরাই হচ্ছে অর্থোডক্স ইহুদিদের ধর্মবিশ্বাস। এটাই তাদের বিশ্বাস যে মাসিহা আসবেন। তারা আজও অপেক্ষায় আছে, যে কোনো মুহূর্তে হয়তো মাসিহ এর আগমন ঘটবে। এবং এই অর্থোডক্সদের মধ্যে একটা গ্রুপ আছে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে মাসিহের আসার সময় আসন্ন, অর্থাৎ খুব দ্রুতই তিনি চলে আসবেন। এবং তারা একাধিকবার বিভিন্ন র্যাবেইকে, তাদের বিভিন্ন ধর্মগুরুকেও তারা মেসি বলে বিশ্বাস করে ফেলেছিল, কারণ তারা তো বিশ্বাস করছে খুব দ্রুত চলে আসবে সেই মেসি, এই অর্থোডক্স ইহুদিরা। কাজেই সত্যি সত্যি যখন দাজ্জাল আসবে এবং ইস্পাহানি ইহুদিদের বা বনি ইসরায়েলদের বংশধরদের একটা গোত্রের মধ্য থেকে আসবে, যেটা হাদিসেও বলা হয়েছে যে ইস্পাহানের একটা গোত্র থেকে বের হবে এবং তাকে ইহুদিরা 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে, তখন এটা কিন্তু মোটে আশ্চর্যজনক না যে তার অনুসারীরা অধিকাংশই হবে হয়তো সেই অর্থোডক্স ইহুদিরা, আমাদের বর্তমান সময়ে সে অর্থোডক্স ইহুদিরা যারা তাকে মাসি বিশ্বাস মানে যারা মাসি আসবে একজন এরকম বিশ্বাস নিয়ে বসে আছে। অর্থাৎ তারা যখন দাজ্জাল আসবে তাকে হয়তো মাসি মনে করবে, কারণ সেই অর্থোডক্স ইহুদিরা যারা এরকম একজনের অপেক্ষায় অলরেডি প্রহর গুনছে, এবং যেহেতু ইহুদিদের ধর্মবিশ্বাসে দাজ্জাল বা ফলস মেসিয়ার কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ তাদের মধ্যে কিন্তু ফলস মেসিয়ার কোনো অস্তিত্বই নেই। আমরা বিশ্বাস করি, মুসলিমরা, খ্রিস্টানরা বিশ্বাস করে যে দাজ্জাল নামে একটা ফলস মেসিয়া আসবে, যে নিজেকে মেসিয়া দাবি করবে এবং মানুষকে ধোঁকা দিবে। কিন্তু ইহুদিরা তো এটা বিশ্বাস করে না। কিন্তু দাজ্জাল তো সত্যিকারে আসবে, নবীজির ভবিষ্যৎবাণী তো কোনো মিথ্যা হতে পারে না, নবীজির হাদিস তো মিথ্যা হতে পারে না। সুতরাং
যখন দাজ্জাল চলে আসবে তখন তারা তাকেই সত্যিকারের মেসিয়া মনে করবে। কোনো চিন্তা ভাবনা না করেই সেই ফলস মেসিয়াকে ট্রু মেসিয়া বলে বিশ্বাস করবে এবং তার দলে যোগ দিবে।